দুঃখিত, প্রথম লাইভটি কেটে গিয়েছিল, আমরা আবার শুরু করছি। এখানে দেখো হাদ্দাদা, এটা হচ্ছে মোজারে ইউহাদ্দিদু। আলানা, আলানার মোজারে কীরকম হবে বলো? আলানা, যেহেতু এখানে শুধু হামজা ওয়াসল আছে, তোমরা সবসময় মাথায় রাখবা হামজা ওয়াসল থাকলে তাহলে কী হয়ে গেছে, এটা এখন 3 অক্ষর নেই। 3 অক্ষর আছে আলানার মধ্যে, 3 অক্ষর আছে নাকি আরও বেশি আছে? আরও বেশি আছে। সুতরাং এটি কী হয়ে গেছে? সোলাসি মজিদ কী হয়ে গেছে? কী হয়ে গেছে? সোলাসি মজিদ হয়ে গেছে না? 3 অক্ষর থেকে বেশি হলে সেটি কী হয়ে যায়? সোলাসি মজিদ। 3 অক্ষরের উপর অতিরিক্ত 1 অক্ষরও থাকতে পারে, 2 অক্ষরও থাকতে পারে, 3 অক্ষরও থাকতে পারে, সেটি কী হয়ে যায়? সোলাসি মজিদফি হয়ে যায়। তাহলে সোলাসি মজিদফি যদি হয়ে থাকে তাহলে আমরা জানতে পারি সোলাসি মজিদফি গায়রে মুলহক বড় ভাই বা হামজা ওয়াসল। ঠিক আছে, অর্থাৎ শুরুতে হামজা ওয়াসল বিশিষ্ট এরকম বাপ কয়টি? মোট 9টি। মোট কয়টি? 9টি বাপ। তো এর মধ্যে একটি হলো কি এফতিয়াল, ইস্তেফাল, ইনফিআল, এই সমস্ত বাবিগুলা। ঠিক আছে, আবার সোলাসি মজিদফি 3 অক্ষর থেকে বেশি হবে, গায়রে মুলহক বড় ভাই বে হামজা ওয়াসল। হামজা ওয়াসল থাকবে না, হামজা ওয়াসল থাকবে না। বাব ইফআলের মধ্যে যে হামজা থাকে ওই বাবটা হচ্ছে, ওই বাবের মধ্যে যে হামজাটা থাকে ওই হামজাটা হচ্ছে সবসময় হামজাই কতিয়াই। এই হামজাটা কখনো পড়ে না, হামজাটা কখনো পড়ে না, এটা সবসময় থাকবে। এটার নাম হচ্ছে হামজাই কতিয়াই। তাহলে এখানে দেখো আউকফা, এর মধ্যে যে হামজাটা আছে এটা হামজাই কতিয়াই, এটা কখনো পড়বে না, কারণ এটা হচ্ছে বাব ইফআল থেকে ব্যবহার হয়েছে। আর বাব ইফআল থেকে ব্যবহার হলে সেটা কী হয়? হামজাই কতিয়াই হয়, সেটা কখনো পড়ে না। এরকম আলানা, এটিও বাব ইফআল থেকে ব্যবহার হয়েছে। কেন? শুরুতে হামজা ওয়াসল আছে। ঠিক আছে, সালাম কলিমায় জবর আছে, তাহলে এটি বাব ইফআল থেকে ব্যবহার হয়েছে। ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগে মাজির ইসবাত ফেলে মাজি মতলক মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগে। তাহলে মুজারে কীরকম হবে? আলানা ইয়ালিনু। আলানা, তো ইয়ালিনু কেন বলেছে? ইয়ালিনু তো বলতে পারতাম, ইয়ালিনু নাকি ইয়ালানু হবে? ইয়াফআলুর মধ্যে তোমরা ইয়ালানু বলবা, ইয়ালানু বললে হবে? তোমরা তো বলতে পারো হুজুর আমরা তো মুজারে পড়েছি কি ইয়ালানু ইয়াফআলু, এরকম ইয়াফআলু পড়েছি, সুতরাং ওই ওজনে ইয়ালানু হবে না। এখানে এগুলো হচ্ছে সুলাসি মুজাররদ থেকে হলে, অর্থাৎ 3 অক্ষর থেকে হলে। কিন্তু 3 অক্ষর থেকে বেশি হলে তখন কীরকম হবে? 3 অক্ষর থেকে বেশি হলে তখন হিসাব ভিন্ন, তখন বাব অনুযায়ী। এখানে দেখো আলানা ইউলিনু, বাব ইফআল থেকে ব্যবহার হলে আলামত মুজারে মারুফের মধ্যে আলামত মুজারাতেও কি হয়? পেশ হয় এবং আইন কলিমাতে জের হয়, আইন কলিমাতে কি হয়? সুতরাং আলানা ইউলিনু। আচ্ছা, আরেকটা দেখো وأعلن أنها والرجل في دين الله سواء حيث قال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة। এই যে খলাকাকুম সিগা বলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। কেন? লাম কলিমাতে কি আছে? জবর আছে। লাম কলিমাতে কি আছে? জবর আছে। বহস কি ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক কি মারুফ। তাহলে এটার মুজারে কীরকম হবে? খলাকা ইয়াখলুকু, খলাকা ইয়াখলুকু গেল। এটা বাব নসরা থেকে হয়েছে, 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট হয়ে যদি মাজির আইন কলিমাতে জবর মুজারে আইন কলিমাতে পেশ হয় সেটা কোন বাব? বাবে নসরা ইয়ানসুরু গেল। তারপরে হচ্ছে মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই যে আরেকটা আসছে খলাকা, তাহলে মুজারে কীরকম হবে? ইয়াখলুকু, বাবে নসরা ইয়ানসুরু থেকে ব্যবহার হয়েছে। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا। তোমরা এটা ভালো করে শিখে নিবা। কেন শিখবা? এটা আবার আকদের মধ্যেও পড়ানো হয়, তোমাদের যে বিয়ের আকদ হবে এই আকদের মধ্যে এটা পড়ানো হয়, সুতরাং তোমরা ভালো করে শিখে নিবা। বুঝে আসছে? يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। বুঝে আসছে? এটা এভাবে পড়ানো হবে তোমাদের আকদের মধ্যে, সুতরাং তোমরা শিখে নিবা। বুঝে আসছে? শেখার দরকার আছে না নাই? আছে। আর নয় তোমরা বলবা যে এটা কী পড়তেছে, তোমরা অন্য কিছু পড়তেছে মনে করবা, এটা কোরআনের আয়াত। বুঝে আসছে? আচ্ছা, যাই হোক, তাহলে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বুঝে আসছে? এর মধ্যে দেখো আমরা কতটুকু শেষ করছি। বাথা এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। বাথা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। লাম কলিমার মধ্যে জবর হয়েছে। মুজারে কীরকম? ইয়াবুসু, বাথা ইয়াবুসু, বাথা ইয়াবুসু। তারপর হচ্ছে এরপর দেখো ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা গেল। এরপরে যার মুজারে কীরকম হবে বলো তো? ইয়াজিউ, যার মুজারে কি? জা আল মালাক ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গারি হিরা ফাকাল, ক্বালার মুজারে কীরকম হবে?
ইয়াকুলু কলার মুজারে কীরকম হবে বলেছি ইয়াকুলু গেল ইকরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিকারিইন ফাআখাযা এই যে আখাযা এর মুজারে কীরকম হবে হ্যাঁ আখাযার মুজারে কি লাম কলিমার মধ্যে জবর হয়েছে মাজির আইন কলিমাতে জবর আছে আবার সিগার আলামত লাম কলিমাতে জবর আছে তাহলে মুজারে কীরকম হবে আখাযা ইয়াখুযু কিরে পারতেছ না কেন ইনশাআল্লাহ বলছো না তোমরা ইনশাআল্লাহ মুখের উপর না কখনো অন্তর থেকে বের হয় না ইনশাআল্লাহ এটা সবগুলো মুখের উপর থেকে ইনশাআল্লাহ যেরকম মুখ থেকে বের করো অন্তর থেকেও বাস্তবায়ন করতে হবে ঠিক আছে শুধু মুখ থেকে ইনশাআল্লাহ বের করে লাভ কি তোমাদের ইনশাআল্লাহ এগুলো আমি ভালো করে জানি তোমাদের ইনশাআল্লাহ এর মর্মার্থ ইনশাআল্লাহ মুখ থেকে না বলে অন্তর থেকে বলার চেষ্টা করো এবং সেগুলো বাস্তবায়ন করো ঠিক আছে আখাযা মাজির আইন কলিমাতে জবর মুজার আইন কলিমাতে কি পেশ তাহলে কোন বাপ হবে নাসারা ইয়ানসুরু তোমার বিরক্ত লাগছে মনে হয় বেশি হওয়ার কারণে বেশিক্ষণ পড়ালেখা করার কারণে একটু বিরক্ত লাগছে মনে হয় আমি তো বিরক্ত হচ্ছি না তোমরা কেন বিরক্ত হচ্ছ হ্যাঁ দেখো আখাযা ইয়াখুযু আচ্ছা এটা বাবা নাসারা ইয়ানসুরু দিকে ব্যবহার হয়েছে তারপর দেখো মা আনা বিকারিইন ফাআখাযাহুল মালাকু ফাগাত্তাহু এই যে গত্তা কোন সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা লাম কলিমাতে জবর আছে তাহলে গত্তা ইয়াগুত্তু বুঝে আসছে এইটুকু তাহলে গত্তা ইয়াগুত্তু এভাবে তোমরা পরীক্ষার মধ্যে আসলে সুন্দর করে লিখে দিবে এরপর দেখো বালাগা বলো তো বালাগা কীরকম হবে বালাগা কোন সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা কেন লাম কলিমার মধ্যে কি আছে জবর আছে লাম কলিমায় জবর হলে মনে করবা সবসময় সেটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা আর কোনো কথা নেই এটুকু আমার কথা বুঝে আসছে লাম কলিমাতে জবর হলে কোন সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা বহস কি আজবাত ফেলে মাজি মতলক মারুফ যারা আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন তারা উত্তর দিবেন তারা উত্তর দিলে ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন ঠিক আছে বলেন বালাগা কোন সিগা হবে ওয়াহিদ মুজাক্কার গায়েব বহস আজবাত ফেলে মাজি মতলক মারুফ লাম কলিমাতে জবর আছে মুজারে কীরকম হবে ইয়াবলুগু মুজারে কি মাজির আইন কলিমাতে জবর মুজার আইন কলিমাতে পেশ সেটি কোন বাপ নাসারা ইয়ানসুরু মাজির আইন কলিমাতে জবর মুজার আইন কলিমাতে পেশ কোন বাপ নাসারা ইয়ানসুরু নাসারা যেরকম সদের মধ্যে আইন কলিমাতে জবর আছে ইয়ানসুরু হ্যাঁ সদ আইন কলিমাতে কি আছে পেশ আছে মুজার আইন কলিমাতে পেশ আছে এখানে ইয়াটা ধরিও না এটা মুলক্ষণ না ইয়া হচ্ছে আলামত মুজারে ইয়া কি তাহলে সুতরাং এখানে কীরকম হবে বালাগা ইয়াবলুগু গেল তারপরে দেখো হাত্তা বালাগা মিনহুল জুহদা সুম্মা আরসালা কোন সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা আমি কোন বাপ থেকে বলেছি এটা বাবি ফালতে কেন শুরুতে কি হয়েছে হামজা ওয়াসল এটা বারবার বলছি না এখন পর্যন্ত কয়টা বলছি তোমরা তো একটাও পারছো না কারণ কি শুরুতে হামজা ওয়াসল থাকলে সেটা কোন বাপ বলেছি বাবে ইফাল তো বাব ইফাল থেকে যদি ওয়াহিদ মুজাক্কার গায়েব আরসালা হয় মুজারে কীরকম হবে ইউরসিলু ঠিক আছে তারপরে ফাআলা এটার মুজারে কীরকম হবে ইফআলু এটা বাবু ফাতাহ থেকে ব্যবহার হয়েছে আচ্ছা কিলা এটা হচ্ছে মাজির মজহুলের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা তাহলে মুজারে মজহুল কীরকম হবে কিলা ইয়াকালু কীরকম হবে ইয়াকালু গেল এখানে অবশ্যই এগুলো তালিল হয়েছে কি হয়েছে তালিল হয়েছে কলা তালিল বিশিষ্ট একটা শব্দ এটা কাওয়ালা ইয়াকবুলু এরকম ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকার মুজারে কীরকম বলেছি কিছুক্ষণ আগে বলেছি তোমরা বলো তো খলাকা ইয়াখলুকু মাজির আইন কলিমাতে জবর মুজার আইন কলিমাতে পেশ হলে সেটা কোন বাপ বাবে নাসারা ইয়ানসুরু তারপরে আল্লাযী আল্লামা কোন সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা আল্লামা কোন সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব কেন মাজির আইন কলিমাতে কি আছে এখানে তাসদীদ আছে কি আছে তাসদীদ মাজির আইন কলিমাতে তাসদীদ হলে এটা বাবু ফিল থেকে না সাররাফা ইউসাররিফু আল্লামা ইউআল্লিমু বাবু ফিল থেকে হয়েছে এখানে সাররাফা ইউসাররিফু আল্লামা ইউআল্লিমু মাজির আইন কলিমাতে তাসদীদ আবার আলামত মুজারে মারুফের আলামত মুজারাতে পেশ হবে আইন কলিমাতে কি হবে জের হবে আল্লামা ইউআল্লিমু গেল এবার পারবা তো যারা এটার মুজারে কি যারার মুজারে কি ইয়াজরাউ যারার মুজারে কি মাজির আইন কলিমাতে জবর মুজার আইন কলিমাতেও জবর হলে কোন বাবু ফাতাহ ইয়াফতাহু তাহলে বাবু ফাতাহ ইয়াফতাহু থেকে ব্যবহার হলে সেটা মাজির আইন কলিমাতে জবর হবে মুজার আইন কলিমাতে কি হবে পেশ হবে জবর হবে ঠিক আছে তাহলে এখানে যারা তোমরা ওয়াহিদ মুজাক্কার গায়েব কীভাবে চিনবে যেহেতু লাম কলিমাতে জবর আছে আর মুজারা মারুফের মধ্যে আলামত মুজারে এগুলো মনে থাকতে হবে আলামত মুজারে 4টি আলিফ তাইয়ারুন এখানে শুরুতে কি হয়েছে ইয়া হয়েছে
যেহেতু এটা যারা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, সুতরাং মুজারাতেও ওয়াহিদ মুজাক্কার গায়েবে শুরুতে কি থাকবে? ইয়া থাকবে, কারণ ইয়া আসে কয়টি সিগাতে? 4টি সিগা। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, আর একটা জামা মুয়ান্নাস গায়েব। এই সিগাগুলোতে ইয়া আসে, এটা মাথায় রাখতে হবে। এবং লাস্টে কীভাবে পেশ হবে? যারা ইয়াজরাউ, লাউ যারা ইমরুন কারামান আইনাবি লাজানা মিনহু আইনাবান। এই জানা, জানা এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। জানা ইয়াজনি, বাবা যারা এসডিবু থেকে হয়েছে, জানা ইয়াজনি, তাহলে মুজারা হবে ইয়াজনি। বুঝে আসছে? ওয়ালাকিন্না শাওকা লা ইউখরিজু ইল্লা শাওকান মুদিয়া লা আইনাবান হুলুবা ওয়া কাযালিকা ইয়ারতাদ্দু শাইউ ইলা আসলিহি ওয়া ইয়ানজাউ ইলাইহি ফালা ইয়ানতাজিরু মিনাল আদুবি গায়রা আশ-শাররি ওয়া মাহমা আখফা হাকদাহু ওয়া সাতারা হাকদাহু ওয়া সাতারা হাসাদাহু ওয়া দারা আদাওয়াতাহু। এখানে দেখো কি কি আসছে? আখফা, আখফা এটা কোন সিগা? বলো, আখফা কোন সিগা হবে? ইউখফি, আখফা ইউখফি। সাতারা কিরকম হবে? ইয়াস্তুরু, সাতারা ইয়াস্তুরু, সাতারা ইয়াস্তুরু। মাজি সাতারা, মুজারে কি? ইয়াস্তুরু। মাজি রাইন কলিমাতে যাবর, মুজারে রাইন কলিমাতে পেশ হলে সেটা কোন বাপ? নাসারা ইনসুর, সাতারা ইয়াস্তুরু। তারপরে দেখো, এরপরে হচ্ছে যে শেষ, আমি প্রায় 6টা তোমাদেরকে শেষ করি। আহাসা ইউহিসু, যেহেতু শুরুতে হামজা ওয়াসল আছে, তাহলে বাবে ইফাল থেকে ব্যবহার হয়েছে, সেটাই বুঝে গেল। ঠিক আছে, বা ইফাল থেকে ব্যবহার হলে শুরুতে কি থাকে? হামজা ওয়াসল থাকে, এবং মুজারা মার হামজাই কতিয়াই থাকে। এটা হামজাই কতিয়াই, হামজাই ওয়াসল না। বা ইফালেরটা হামজাই কতিয়াই, যেটা কখনো পড়ে না। আর মুজারে মারুফের মধ্যে আলামত মুজারাতে কি হবে? পেশ হবে আহাসা ইউহিসু। আর বাহাথা, বাহাথার মুজারে কি? ইয়া বাহাথু, বাহাথা ইয়া বাহাথু। মাজরাইন কলিমাতেও যাবর, মুজারাইন কলিমাতেও যাবর, সুতরাং বাবা ফাতাহা থেকে ব্যবহার হয়েছে। ইহতালা মুজারে কি হবে? ইহতালু, এটা বাব ইফতিয়াল থেকে ব্যবহার হয়েছে। ইহতালা ইহতালু। আখদা, এটা কীরকম হবে? ইউখদিউ, আখদা ইউখদিউ, কারণ কি? বাব ইফাল থেকে ব্যবহার হয়েছে। ঠিক আছে। ইস্তানাসা, এটার মুজারে কি? ইস্তানিসু, ইস্তানাসা মুজারে কি? ইস্তানিসু। এটা হচ্ছে বাব ইস্তেফাল থেকে ব্যবহার হয়েছে। কেন? আলিফ সিনটা যদি অতিরিক্ত থাকে সেটা বাব ইস্তেফাল থেকে হয়ে থাকে। বুঝে আসছে? আলিফ সিনটা অতিরিক্ত থাকলে কোন বাব থেকে হয়ে থাকে? বাব ইস্তেফাল থেকে হয়ে থাকে। সদা, সদার মুজারে কি? বলো, সদার মুজারে কি? ইয়াসইদু, সদা ইয়াসইদু। সনার মুজারে কি? ইয়াসনাউ, সনা ইয়াসনাউ। ঠিক আছে, মাজরাইন কলিমাতে যাবর, মুজারাইন কলিমাতে যাবর হলে বাবা ফাতাহ ইফতাহ থেকে। আর এখানে দেখতে পাচ্ছ লাম কলিমাতে যাবর আছে, সুতরাং এটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। সুতরাং হুবহু মুজারে মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে ইয়াসনাউ। খাফা কিরকম হবে? ইয়াখাফু, খাফা ইয়াখাফু। এটুকু বুঝে আসছে? তাহলে আমরা এই পর্যন্ত প্রায় মাঝি থেকে মুজারে অনেকগুলো বলেছি, 6-7টা মতো আমরা ক্লিয়ার করেছি। তোমাদের টেস্ট পরীক্ষাতে এগুলো আসবে, এবং তোমরা যদি এগুলো ভালোভাবে শিখতে পারো, নিবন্ধন পরীক্ষা বলো, যে কোনো চাকরি পরীক্ষা বলো, প্রভাষক বা সহকারী মৌলবী, বা তোমরা ফিকহ বলো, ফিকহ প্রভাষক বলো, অথবা ইসলামিক স্টাডিজ বলো, যে কোনো দিক থেকে তোমরা পরীক্ষা দিলে, চাকরি পরীক্ষা দিলে ইনশাল্লাহ এগুলোই আসবে। সুতরাং এগুলো ভালোভাবে এখন থেকেই ভালোভাবে পড়ো। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো তামাশা করা যাবে না, এগুলো নিয়ে কোনো খেলাধুলা করা যাবে না, এগুলো ভালোভাবে সিরিয়াসনেস হয়ে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এক্ষেত্রে যদি তোমরা অলসতা করো তাহলে এগুলো হবে না, কখনো তোমরা দক্ষ হয়ে উঠতে পারবে না। কারণ অনেকে দেখা যায় যে কামিল শেষ করার পরে এগুলো নিয়ে কি করে? টেনশন করে। এই জন্য আমি তোমাদেরকে এখন বলছি, এখন তোমাদের জন্য উপযুক্ত সময়, সুইটেবল টাইম হচ্ছে এখন থেকে ভালোভাবে পড়ালেখা করা, ভালোভাবে আয়ত্ত করা, ভালোভাবেই বেসিক তৈরি করো, ভালোভাবে পড়ো। ঠিক আছে, এগুলো ভিতর থেকে আসবে ইনশাল্লাহ, এবং নিবন্ধন পরীক্ষা তো এগুলো ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। সুতরাং ভালোভাবে পড়ে নাও। ঠিক আছে, তাহলে এরপরে আমি একটা শেষ করেছি। আর ইমলাউল ফারাক বিল করাইন মুতাআল্লাকা বিল কওয়াইদ, এগুলো সম্পর্কে ধারণা দিব নাকি এগুলো আগামীকাল পড়াবো? আগামীকাল, আজকে বিরক্ত বেশি হয়ে গেছে, বেশি কোনো হওয়ার কারণে। ঠিক আছে, এখানকার মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যে সমস্ত ইমলাউল ফারাক বিল করাইন মুতাআল্লাকা বিল কওয়াইদ, অর্থাৎ ইঙ্গিত সহ শূন্যস্থান, ইঙ্গিত ছাড়া শূন্যস্থান, তারপরে জুমলার তরকিব, তারপর হচ্ছে যে কাওয়াইদ অনুসারে জুমলার পরিবর্তন, তারপরে জুমলাতে জেদ জবর লাগানো, সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।